কবর দেওয়ার পরে কিছুদিন পরে হযরত আলী স্বপ্নে দেখতেছেন। হযরত আলী স্বপ্নে দেখে বলে, হে তাওরাতের হাফেজ, তুমি যে আল্লাহর নবীর সাথে মুলাকাত করার জন্য আসছিলা, তুমি যে মুলাকাত করার জন্য তোমার মৃত্যু হয়েছে, আমি জানবার চাই তোমার রাসূলের সাথে তোমার কোনো সাক্ষাৎ হয়েছে কিনা। ওই লোকটা দেখে বলে, আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দিয়া যখন আমি উপর হয়ে জমিনে পড়ে গেছিলাম, আমাকে কাফন দিতে দেরি হয়েছে, আল্লাহর নবী কবরে আমার জন্য ফুলের মালা লইয়া রেডি হইতে দেরি করে না। এই যে রাসূলের মুহাব্বত। সূরাতুল আলাম নাশরাহ, সূরা ইনশিরাহ, এটাকে বলা হয় সূরা ইনশিরাহ, যার অর্থ হচ্ছে প্রশস্তকরণ। অর্থ কি? প্রশস্ত করা। সূরাকে আমরা তিনটা ভাগ করতে পারি। প্রথম 4 আয়াতে আল্লাহ তাআলা তার বন্ধুকে দিয়েছেন নিয়ামতের বর্ণনা। পরের 2 আয়াতে আল্লাহ তাআলা তার বন্ধুকে দিয়েছেন সান্ত্বনা। পরের 2 আয়াতে আল্লাহ তাআলা তার বন্ধুকে দিয়েছেন দিক নির্দেশনা। সুবহানাল্লাহ। তাহলে আয়াত কয়টি হইল? কয়টি আয়াত হইল? 8টি আয়াত। কয়টি আয়াত? 8টি। আলাম নাশরাহ লাকা সাদরাক, রব্বুল আলামিন বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, ও দুনিয়ার জমিনের মানুষ শোনো, আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিনা বিদগ্ধ করে আমি আল্লাহ প্রশস্ত করে দিয়েছি, সিনাকে উন্মুক্ত করে দিয়েছি। ইসলামের যত জ্ঞান, ইসলামের যত আলো, সব আলোকে দিনের আলোতে আমি আল্লাহ বন্ধুর মধ্যে সব কিছু বিদ্যমান করে দিয়েছি। দিনের আলোর মতো স্পষ্ট করে দিয়েছি। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আল্লাহ তাআলা দিনের আলোর মতো প্রশস্ত করে দিয়েছি। আমার বন্ধুর সামনে ইসলামকে আমি আল্লাহ সোজা করে দিয়েছি, সহজ করে দিয়েছি। আলাম নাশরাহ লাকা সাদরাক, বন্ধু আমি কি আপনার কল্যাণের জন্য আপনার সিনাকে প্রশস্ত করে দেইনি? আমি কি আপনার সিনাকে উন্মুক্ত করে দেইনি? সুবহানাল্লাহ। সিনাকে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছেন। যারা ইসলামের পথে চলে, যারা ইসলামকে মানে, যারা ইসলামকে সত্য ধর্ম বলে বিশ্বাস করে এবং ইসলাম গ্রহণ করে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলতেছেন, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ তাআলা বলেন, আমি যাকে হিদায়াত দিতে চাই, আমি যাকে আমার পথে অবলম্বন করতে চাই, আমার পথকে তাদের জন্য সোজা বানিয়ে দিতে চাই, আমি রব্বুল আলামিন ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আমি আল্লাহ তাদের জন্য, তাদের সিনাকে ইসলামের জন্য আমি প্রশস্ত করে দিলাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শারহুম শব্দের অর্থ হচ্ছে উন্মুক্ত করা। শারহুম শব্দের অর্থ হচ্ছে উন্মুক্ত করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শারহুম শব্দের অর্থ যেমন উন্মুক্ত করা, সব জায়গায় এই শব্দের অর্থ উন্মুক্ত হয়ে দাঁড়াবে না যতক্ষণ পর্যন্ত এই শব্দের সাথে সদর লাগানো না হবে। তার মানে হলো আলাম নাশরাহ লাকা সাদরাক, শারহুম শব্দের সাথে যখন সদর লাগানো হয়ে যাবে, তখন এটা থেকে 3টা জিনিস বের হয়ে আসবে। কয়টা জিনিস? এটা থেকে 3টা জিনিস বের হয়ে আসবে। এক নম্বরে হলো জ্ঞান, 2 নম্বরে হলো তত্ত্বকথা, 3 নম্বর হলো উত্তম চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার হাবিবকে জ্ঞান এবং তত্ত্বকথা এবং তাকে গুলোকে আজিম দিয়েছি, আখলাকের ব্যাপারে আমি আল্লাহ গ্যারান্টি দিয়েছি। এই 3টা গুণ আমি আমার বন্ধুকে দান করেছি। যারা ইসলামকে সত্য দিন করে পেরে নিবে, ইসলাম গ্রহণ করবে, নবীজির এই 3টা গুণের গুণ আমি আল্লাহ তাদেরকেও দান করে দিব। ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, ইসলামের জন্য তাদের সিনাকে আমি আল্লাহ প্রশস্ত করে দিলাম।
ইসলামের জন্য তাদের দিলকে আমি রব্বুল আলামিন উন্মুক্ত করে দিলাম। যারা ইসলামকে সত্যদিন করে মেনে এবং ইসলাম গ্রহণ করে, আল্লাহ তাআলা বলেন আমি ওই মানুষদেরকে নবীকে যে 3 গুণ দিয়েছি এই 3 গুণের গুণান্বিত আমি তাদেরকে করব যারা ইসলামকে সত্যদিন করে মেনে নেবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 3টা জিনিসের কথা বলেছেন। 1 নম্বরে হলো জ্ঞান, 2 নম্বরে হলো তত্ত্বকথা, 3 নম্বরে হলো উত্তম চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহকে যে জ্ঞান দান করেছেন এই জ্ঞান কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে আর যাবে, যত মানুষের লম্বা হায়াত হয়ে যাবে না কেন, আমার নবীর নবুয়তের 1.5 বছরের হায়াতে জিন্দেগীর যে জ্ঞান দিয়েছে এই জ্ঞান পর্যন্ত কিয়ামত পর্যন্ত কারো যাওয়া সম্ভব না। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জ্ঞান পর্যন্ত কারো যাওয়া সম্ভব না। আমার নবীকে আল্লাহ তাআলা যে জ্ঞান দান করেছেন এই জ্ঞান তো আমাদের যারা বিজ্ঞানীরা আছে, আমাদের বিজ্ঞানীরা তো এখন তারা খালি আকাশ পর্যন্ত যাইতে পারে, চাঁদ পর্যন্ত যাইতে পারে, এরপরে আর তারা যাইতে পারে না, ওই পর্যন্ত সীমাবদ্ধ বন্ধ হয়ে যায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে জ্ঞান দান করেছেন এই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে দিয়েছেন। বন্ধু বলে আমার জ্ঞানটা তো এমন, আমার জ্ঞান জমিন থেকে 1 আসমান, 2 আসমান, 3 আসমান, 4th, 5ম, 6ম, 7ম আসমান পাড়ি দিয়ে আমি রওহে কলম পাড়ি দিয়ে আল্লাহর আরশে আজিমে আমার জ্ঞান নিয়ে আমি উপস্থিত হয়েছিলাম। এমন জ্ঞান আমি আল্লাহ তাআলা আমার বন্ধুকে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেছে মুআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা তুম্মা রাদাউ। আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ তাআলা যে জ্ঞান দান করেছি এই জ্ঞানটা এমন জ্ঞান, এই জ্ঞানের উচ্চতর আরো গুণান্বিত জ্ঞান আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করেছি। এমন জ্ঞানের অধিকারী করেছে। শুধু তাই নয়, আমার নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন খুলুকে আযীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলেন নাই, বরং আমার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বললেন হে হাবিব আমার, দোস্ত আমার, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে সার্টিফিকেট দিলাম, আমি নিজে গ্যারান্টি দিলাম আপনার চরিত্রের ব্যাপারে। আপনার চরিত্র আমি আল্লাহ তাআলা এমন করে সাজিয়েছি, আপনার চরিত্রকে এমন করে বানিয়েছি তাই আমার পর্যন্ত এত সুন্দর আখলাকের চরিত্র আমি আর কাউকে বানাই না। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তার বন্ধুকে খুলুকে আযীম দান করেছেন, উত্তম চরিত্র দান করেছেন। আখলাকের নাম হয় 3টা জিনিসের সমন্বয়ে। কয়টা জিনিসের সমন্বয়ে? জোরে আওয়াজ করে বলেন কয়টা জিনিসের সমন্বয়ে? আখলাকের নাম হয় 3টা জিনিসের সমন্বয়ে। 1 নম্বরে হলো হাসান, 2 নম্বরে হলো আযীম, 3 নম্বরে হলো কারীম। আল্লাহু আকবার বলেন। হাসান এটা এমন একটা আখলাক, হাসান এমন একটা আখলাক, হাসান কেমন আখলাক? আমি আপনার গায়ে জোরে একটা তীর মেরেছি, আপনাকে আঘাত করেছি, যে জায়গায় আঘাত করেছি জোরপূর্বক ভাবে। হাসান আখলাকটা হলো এমন যে আপনাকে যে জায়গায় আমি খুশি মেরেছি, তীর মেরেছি, সাথে সাথে ওই জায়গায় সে আবার একটা খুশি মেরে দেয়। এটার নাম হলো হাসান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন খুলুকে কারীমা। কারীমা হলো এমন আখলাক যে আখলাক হলো আপনি তাকে আঘাত করেছেন, প্রত্যন্তরে সে আপনাকে আঘাত করে নাই, বরং সে চুপ থেকেছেন, কিছু বলে নাই। আপনি আঘাত করতেন কিন্তু প্রত্যন্তরে আপনাকে কিছু বলে নাই। ওই আখলাকের নাম হলো খুলুকে কারীমা, আখলাকে কারীমা। সুবহানাল্লাহ। ওই খুলুকে আযীমা যেমন এটা চরিত্র আখলাক, ওই খুলুকে আযীমা চরিত্র আখলাক হলো এমন একটা আখলাক যে আপনি কাউকে আপনি প্রহার করেছেন, তাকে আঘাত করেছেন, হাত দিয়ে তাকে মেরেছেন। এই আখলাকটা এমন আখলাক, মারার পরে সে আপনার হাত ধরে বলে ভাই আপনি আমাকে আঘাত করেছেন, না জানি আপনার হাতের মধ্যে কেমন কষ্ট পেয়েছেন। সুবহানাল্লাহ। এই আখলাকটা আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করেছেন।
মেরেছে। থাপ্পড় মারার পরে আল্লাহ রাসূল বলেছে, ভাই তুমি যে আমার গালে থাপ্পড় দিয়েছো, তুমি কি কষ্ট পাও নাই, তুমি কি ব্যথা পাও নাই? হাতটাকে সুন্দর করে হাতায় দিছে, এরকম ভাবে হাতায় দিছে, তুমি কি তোমার হাতে ব্যথা পাও নাই? এই বেদুই দেখে আশ্চর্য হয়ে গেছে, আমি তাকে আঘাত করেছি, অথচ সে আমার হাত তুলে দেয়। আল্লাহু আকবার বলে মনের মধ্যে ভূত এসে গেছে, কার গায়ে আঘাত করেছি। বাড়িতে যাইয়া তলোয়ার হাতে নিয়ে হাত কেটে ফেলেছে। ওই যে হাত দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে আমি হাত তুলেছি, হাত আমি আর রাখবো না, হাত কেটে ফেলেছে। কেউ বলে তুমি হাত দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাও এবং কালিমা পড়ো, তার কাছে যাও, সমাধান হয়ে যাবে। এই বেদুইন সে তার কাটা হাত দিয়ে লইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। দরবারে যাওয়ার পরে আল্লাহ রাসূলকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই হাত দিয়ে আমি আপনার গালে থাপ্পড় মেরেছিলাম, চর মেরেছিলাম, দুস্তাকি করেছি, অন্যায় করেছি, এই কারণে আমি নিজে আমার এক হাত দিয়া অন্য হাতটাকে তলোয়ার দিয়ে আমি কেটে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমি বুঝি না, আপনি আমারে কালিমা পড়ে দেন। আল্লাহ রাসূল বললেন, আমার সাথে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের কাছে যখন কালিমা পড়লে সাহাবী হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, তোমার সেই কাটা হাতটা কোথায়? কাটা হাত বের করেছে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের মধ্যে ধরে ওই তার কাটা স্থানে হাতটাকে আবার যখন লাগিয়ে দিয়েছে, তাফসীরের কিতাব বলে যে সাথে সাথে তার হাতটা আগের মতো পুনরায় ভালো হয়ে গেছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা উত্তম চরিত্র দান করেছেন। আল্লাহ তাআলা তার বন্ধুকে আখলাক দান করেছেন, এমন আখলাক দান করেছেন যে আখলাকের তার চরিত্র দেখে মানুষ ধরে ধরে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর আপনি আমার আখলাক বলে এমন আখলাক, যে আখলাক, যে চরিত্র, আমাদের মুখের যে ভাষা, এই ভাষা একবার শুনলে দ্বিতীয়বার আমাদের কাছে কেউ আসতে চায় না। কথা বল ঠিক কিনা? দ্বিতীয়বার আসতে চায় না। কিছু মানুষ এরকম ভাবে আছে, যারা নির্দেশনা থাকে, এগুলাকে সুন্দর করে আগে থেকে মানুষ বুঝায় রাখে, এই মানুষটা কেমন হবে, এই মানুষটার আচরণ কেমন হবে। জিন্দিগিতে ওই মানুষটা যে পথ দিয়া যায়, ওই আরেকজন মানুষ এই পথ দিয়া সে হাঁটে যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন এই যে আল্লাহ তাআলা তার বন্ধুকে বলছেন, ওয়া ওয়াদা'না আনকা বিজরাক, ওয়া ওয়াদা'না আমি নামিয়েছি, আনকা তোমার থেকে, বিজরাক তোমার বোঝা, তোমার ভার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বোঝাকে আমি আল্লাহ হালকা করে দিয়েছি। হ্যাঁ বন্ধু, তোমার বোঝাকে হালকা করে দিয়েছি। তোমার কোনো পেরেশানি নাই, তোমার কোনো কষ্ট নাই, মনের ভিতরে কোনো কষ্ট তুমি চাপা দিয়ে রাখবা না। ও রাসূল, আমি আপনার বোঝাকে আমি আল্লাহ নিজ সাথে আমি আল্লাহ নামিয়ে দিয়েছি। ইজরাক শব্দের অর্থ হলো দুটি। বিজরাক শব্দের অর্থ মুফাসসিরিনে কেরাম দুটি ব্যাখ্যা করেছেন। এক নম্বর ব্যাখ্যা করেছেন 40 বছর হায়াতি জিন্দেগিতে আল্লাহ তাআলা তার বন্ধুকে নবুয়ত দান করেছিলেন। কয় বছর বয়সে? 40 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে নবুয়ত দান করেছিলেন। কিন্তু এই 40 বছরের পূর্বে তিনি কোনো ইবাদত করতেন না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম তার মাঝে ছিল না। মুফাসসিরিনে কেরাম বলেন, এই 40 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে কোনো শরীয়ত দান করে না। সুবহানাল্লাহ বলেন। বন্ধুকে শরীয়ত দান করে নাই, কোনো ইবাদত করার মতো উপযুক্ত আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে নির্দেশ দেয় নাই। কিন্তু যখন 40 বছরে আল্লাহ তাআলা তার বন্ধুকে নবুয়ত দিয়েছেন, তখন তারপরে কোরআন নাযিল হয়েছে, তখন তার উপরে আল্লাহ তাআলা ওহী প্রেরণ করেছেন। কি করবে এগুলো আল্লাহ তাআলা তার বন্ধুকে বলে দিয়েছেন। এজন্য বলা হয় আনকা বিজরাক শব্দের অর্থ হইল নবুয়তের বোঝা। আল্লাহ রাব্বুল
আলামিন তার বন্ধুর জন্য নবুয়তের বোঝা এটাকে আল্লাহ তাআলা হালকা করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। নবুয়তের বোঝা কি আল্লাহ তাআলা তার বন্ধুর জন্য হালকা করে দিয়েছেন। যখন আল্লাহর পক্ষ থেকে কোরআনে কারীম নাযিল করেন, আসমান থেকে যখন কোরআনে কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়, সাহাবায়ে কেরাম বলেন আমার নবী এই কোরআনটাকে যখন নাযিল হইতো নবীজি কোনো গায়ে যাইতেন না, শুধু নবীজির কপালগুলো কেঁপে যাইতো, নবীজি কোনোদিন গায়ে যেতেন না। সুবহানাল্লাহ। হাদিসের কিতাব পড়েন, কোরআনে কারীমে একটি আয়াত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতটাকে যদি আসমানে রাখা হইতো, এই আয়াতটাকে যদি পাহাড়ের মধ্যে রাখা যেত, পাহাড় দশে দশে ধ্বংস হয়ে যেত, বালুর মতো উড়ে যেত। বিজ্ঞান করে যেখানে জমিন আছে, যেখানে আসমান আছে, যেখানে পাহাড় পর্বত আছে, সাগর ডালা আছে, আল্লাহ সেগুলোর কথা না বলে এখানে পাহাড়ের কথা কেন বলেছেন? ওই পাহাড় হইল এমন মজবুত, ওই পাহাড়ের উপরে যত দৈর্ঘ্য উচ্চতা আছে পাহাড়ের নিচেও তত দৈর্ঘ্য উচ্চতা আল্লাহ তাআলা ফিট করে দিয়েছেন। এজন্য পাহাড় হইল শব্দ। এই শব্দ পাহাড়ে যদি কোরআন নাযিল হইতো তাহলে তোমরা দেখতে পাইতে পাহাড় রেজা রেজা হয়ে গেছে, ধসে গেছে, ধ্বংস হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবুল্লাহর উপরে যখন কোরআনে কারীম নাযিল করেছেন, শুধু নবীজির কপালটা কেঁপে যেতেন, নবীজি গাবড়িয়ে যেতেন না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, ও সাহাবায়ে কেরাম দেখো তো আমার মাথার চুল কয়টা পেকেছে। সাহাবায়ে কেরাম চুল গুনতেছে, চুল গুনে দেখে আমার নবীর 7 থেকে 8টা চুল পেকেছে। কয়টা চুল পেকেছে? 7 থেকে 8টা চুল পেকেছে। আল্লাহ রাসূল বললেন, তোমরা কি জানো আমার এই মাথার চুল কেন পেকেছে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং তার নবী ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাস্তাকিম কামা উমিরতা। আল্লাহু আকবার। বলেন এই আয়াতটা যখন আমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, এই আয়াতের প্রভাবে আমার চুল 8টা পেকে গেছে। শুধু এই আয়াতের প্রভাবে আমার 8টা চুল পর্যন্ত পেকে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আপনি ওহীর মধ্যে দায়বদ্ধ থাকেন, আপনি ওহীর মধ্যে ইস্তিকামত থাকেন, ওহী থেকে আপনি সরে যাবেন না। আমি ওহীর উপরে যেন অটল আছি কিনা, অবিচল আছি কিনা এই টেনশন আমার লেগে যেত। এই টেনশনে আমার মাথার 7 থেকে 8টা চুল পেকে গেছে। সুবহানাল্লাহ। ওয়াদানা আনকা বিজরাক, আমি নামিয়েছি তোমার থেকে তোমার বোঝা। তাহলে বোঝা নামিয়ে দিয়েছেন কি? তারপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী আনকাদা যাহরাক, আল্লাযী আনকাদা যাহরাক, তোমার পিঠ ভেঙে দিচ্ছিল এমন একটা বোঝা তোমাকে দেওয়া হয়েছিল। আনকাদা যাহরাক, তোমার পিঠকে ভেঙে দিচ্ছিল। আল্লাযী আনকাদা যাহরাক, বন্ধু এটাও আমি আপনার জন্য সহজ করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারফা'না লাকা যিকরাক, ওয়ারফা'না লাকা যিকরাক, ওয়ারফা'না আমি সুউচ্চ করেছি লাকা যিকরাক তোমার স্মরণকে, তোমার নামকে। আল্লাহু আকবার। আমি তোমার নামকে সুউচ্চ করেছি। আপনি যে আমাকে সম্মান করলেন, সম্মানের তো আমি কিছু পাইলাম না। কেমন সম্মান আপনি আমারে করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু কেমন সম্মান দিলাম এখনো তুমি টের পাও নাই বন্ধু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুয়ে শুয়ে কাঁদে। জিবরাইলকে পাঠাইছে, জিবরাইল যাও আমার বন্ধু সম্মান দেখবার চাই, ইজ্জত দেখবার চাই, তাই নিয়ে আসো। খানায়ে কাবা চত্বর থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে যত পয়গম্বর আল্লাহ তাআলা
যত পয়গম্বর আল্লাহ তাআলা প্রেরণ করেছেন সমস্ত পয়গম্বররা বাইতুল মুকাদ্দাসে তারা নামাজে দাঁড়িয়ে কাতার সোজা করে আছে সুবহানাল্লাহ। কেউ বলে আদম সফিউল্লাহ আজকে আপনি 2 রাকাত নামাজ পড়ান, কেউ বলে ঈসা রুহুল্লাহ আপনি 2 রাকাত নামাজ পড়ান, কেউ বলে মুসা কালিমুল্লাহ আপনি 2 রাকাত নামাজ পড়ান। গল্প চলতেছে আজকে কে এখানে নামাজ পড়াবেন? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সাজায়া কাতার বের করে ইমামতের জায়গাটা মুসাল্লাটা খালি করে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে সোয়ালক্ষ নবীর সামনে দাঁড় করায়া দিলেন। আর সকলের মুক্তাদিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হয়ে তিনি নামাজ পড়াইলেন। ওই সমস্ত পয়গম্বরদের আমি একত্রিত করলাম শুধু তোমাকে এখানে হাইলাইট করার জন্য। আল্লাহু আকবার বলেন। আমি তোমাকে হাইলাইট করার জন্য তোমাকে আমি এখানে নিয়ে এসেছি বন্ধু। তুমি সম্মান দেখবার চাও, দুনিয়ার সমস্ত পয়গম্বরদেরকে পিছনে ফেলে মুসলিম বানায়া আমি রব্বুল আলামিন তোমাকে ইমামতির কাজ করাই দাঁড় করাই দিলাম। বন্ধু আপনি আর কি সম্মান দেখবার চান? আর কি আপনি দেখবার চান? আল্লাহ রাসূল বলেন জিবরাইল আমাকে বাড়ি নিয়ে চলো। আল্লাহু আকবার বলেন। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এখনো তো আপনি কিছুই দেখেন নাই, আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। কারণ বাইতুল্লাহ থেকে সরাসরি আল্লাহকে নিয়ে যাইতে পারতো, কারণ বাইতুল্লাহ এবং উপরে যে মসজিদ আছে মসজিদে কিনা নেই, মসজিদের নাম মসজিদ বাইতুল মামুর এবং মসজিদে আকসা। এটা একবারে আল্লাহ তাআলা সমান করে বানাইছেন। তাইলে আল্লাহ তাআলা বাইতুল্লাহ থেকে সরাসরি আল্লাহ তাআলা ওই মসজিদে নিয়ে যাইতে পারলো, মসজিদে মামুরে নিতে পারতো, কিন্তু নিয়ে যায় নাই। পুরা বাইতুল মুকাদ্দাসে নিয়া বন্ধুকে সম্মান দেখাইলেন। বন্ধু হাবিব আমার সমস্ত পয়গম্বরদেরকে আমি আল্লাহ মুসল্লি বানায়া সামনে আমি আল্লাহ আপনাকে ইমামতি বানায়া দিলাম। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ চলেন আরো দেখার বাকি আছে। জিবরাইলকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন প্রথম আসমানে আগমন করলেন, প্রথম আসমানের প্রহরীদেরকে ডাক দিয়ে বললেন হে প্রথম আসমানের প্রহরীরা, প্রথম আসমানের দরজা তোমরা খুলে দাও। জবাব আসছে কই এই দরজা খোলা যাবে না। কই দরজা কেন খোলা যাবে না? কই এই দরজাটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া বানাইছে সেদিন থেকে এই আল্লাহ তাআলা এই আসমানটাকে সাজাইছেন 7 আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ। 7 আসমান পর্যন্ত আল্লাহ তাআলা সাজাইছেন। এখানে লাল গালিচা দিয়া আল্লাহ তাআলা তার বন্ধুকে সংবর্ধনা দিলেন। এইজন্য আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহু আকবার বলেন। এই জিবরাইল আপনি এখান দিয়ে প্রবেশ করতে পারবেন না। কিন্তু জিবরাইল বলে তোমরা যার জন্য অপেক্ষা করতেছো আমি জিবরাইল তাকে আমার সাথে করে নিয়ে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তারা দরজা খুলে দিল, গেট খুলে দিল। গেট খোলার সাথে সাথে লাল গালিচা দিয়ে আল্লাহ তাআলা প্রথম আসমান থেকে 7ম আসমান পর্যন্ত আল্লাহ তাআলা তার বন্ধুকে সংবর্ধনা দিয়া 7 আসমান পর্যন্ত উঠা দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাত দেখাইলেন, জান্নাত দেখাইলেন। সবচেয়ে মজার বিষয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাতের কিনারায় গেলেন, জান্নাতের কিনারায় যাওয়ার পরে দেখে এত সুন্দর করে আইটিস করা একটা নাম জান্নাতের দরজার মধ্যে লেখা আছে। আইটিসটা শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ তাআলা করেছেন। নবীজি আইটিস দেখে খুশি হয়ে গেলেন। এত সুন্দর করে আমি মনে করছিলাম আল্লাহ হয়তো আমি আল্লাহ তাআলাকে মহব্বত করি, কিন্তু আমার আল্লাহ যে আমাকে কত মহব্বত করে আমার জানা ছিল না। আমার নাম দিয়ে কারো কাজ করে আল্লাহ তাআলা জান্নাতে আমার নামটা লিখে দিয়েছে। জিবরাইলকে ডাক দিয়ে বলে জিবরাইল দেখো তুমি দেখো আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য কত পাগল। আল্লাহ তাআলা আমার নামকে উচ্চাসিত করার জন্য আল্লাহ তাআলা নিজে এটার মধ্যে টাইলস দিয়া সুন্দর করে আবরণে লিখিত অবস্থায় সমস্ত কিছু জান্নাতে সাজাইছেন। একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিকে আল্লাহর নাম, অপর দিক থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহ তাআলা দিয়েছেন। নবীজিকে তিনি হাসি দিয়ে বলেছেন সুবহানাল্লাহ। ভাই আমি কি এত আমি আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহ যে আমাকে এত ভালোবাসে এটা জানা ছিল না। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তার হাবিবকে ভালোবাসেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাবিবকে ভালোবাসেন। দুইটার সমন্বয় হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মুহাম্মদ শব্দের মধ্যে কোনো নুকতা নাই, আহমদ শব্দের মধ্যে কোনো নুকতা নাই। আল্লাহর একটা জাতির নাম হলো আল্লাহ, এই আল্লাহ নামের মধ্যে কোনো নুকতা নাই। আল্লাহ এবার বলে এই দুইটাকে মিলে একটা কালিমা বানায় ফেলি, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দুই নামের মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহ এটা ঈমান, এটা দেখা যায় না। বলেন কি করা যায় না? লা ইলাহা ইল্লাল্লাহ এটা দেখা যায় না, এটা ঈমান। যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে তার ভিতরে কত ঈমান আছে এটা জানে কে? কে জানে? আল্লাহ। শাইখুল হাদিস কোন মুহাদ্দিস যদি বলে তোমার ভিতরে কি আছে, তাহলে এটা বুয়া হবে। কথা বলেন ঠিক কিনা? ঈমান দেখা যায় না, এজন্য বলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা দেখা যায় না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা গোপন করা যায় না। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটা গোপন করা যায় না। কই কেমন গোপন করা যায় না? তুমি যদি বলো আমি মুহাম্মাদের উম্মত, তাহলে আমি প্রথমে তোমার দেহের দিকে তাকাবো, তোমার বডির দিকে তাকায় বলবো তুমি মুহাম্মাদের উম্মত। তাহলে তোমার মুখে দাড়ি নাই কেন? তুমি না মুহাম্মাদের উম্মত। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি বলো আমি মুহাম্মাদের উম্মত, তাহলে আমি বলবো তোমার মাথায় টুপি নাই কেন? তুমি না মুহাম্মাদের উম্মত। যদি তুমি বলো আমি মুহাম্মাদের উম্মত, তাহলে তোমার বিবি পর্দা করে না কেন? কথা বলেন ঠিক কিনা? তুমি যদি বলো আমি মুহাম্মাদের উম্মত, তাহলে বিয়া বাড়িতে কেন তোমরা গান বাজনা উচ্চ সুরে ড্রেসে না বাজাও? তাহলে তুমি মুহাম্মাদের কেন উম্মত? কথা বলেন ঠিক কিনা? তুমি যদি বলো আমি মুহাম্মাদের উম্মত, তাহলে আমি বলবো তুমি ঘুষ খাও কেমন করে? তুমি যদি বলো আমি মুহাম্মাদের উম্মত, তাহলে আমি বলবো তুমি সুদ খাও কেমন করে? আমি যদি বলি তুমি মুহাম্মাদের উম্মত, তাহলে তুমি মানুষকে নমক দিয়ে কথা বলো কি করে? তার মানে হইল মুহাম্মদ নাম লুকানো যায় না। এজন্য কাফের মুশরিক বেঈমানেরা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, তখন তারা বলতো ওই যে দেখো মুহাম্মদই রাস্তা দিয়ে হেঁটে যায়। তার মানে তাকে দেখার পরে চিনা যাইতো, তার আখলাক, তার চরিত্র, তার লেবাসে বুঝে যাইতো যেটা মুহাম্মদের উম্মত। সুবহানাল্লাহ। কথা বুঝে আসতেছে? তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা যে নাম দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা দেখা যায় না। ঈমান এটা কি কখনো দেখা যায়? ঈমান কখনো দেখা যায়? ঈমান দেখা যায় না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে কোনোদিন লুকানো যায় না। সুবহানাল্লাহ। তাহলে যে কথাটা আমি আল্লাহ তাআলা বলতে, আমি আল্লাহ রব্বুল আলামিন যে কথাটা বলছিলেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিসরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফa'না লাকা যিকরাক ওয়া রাফa'না লাকা যিকরাক। আমি আপনার নামকে সুউচ্চ করেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বন্ধু আপনার নামকে আমি সুউচ্চ করে দিয়েছি। আপনার নাম কিয়ামত পর্যন্ত চলবে। আমি আল্লাহর নাম যে জায়গায় চলবে ওই জায়গায় তোমার নামও চলবে। আল্লাহু আকবার। তোমার নাম সব জায়গায় চলবে। যদি আযান হয়ে যায় আযানে তোমার নাম চলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি রব্বুল আলামিনের নাম যেখানে উচ্চারিত হবে সেই জায়গায় আমি বলতেছি মুহাম্মদ, তোমার নামটাও সেখানে উচ্চারিত হবে। ইকামতে তোমার নাম রেখে দিয়েছি, ইকামতেও তোমার নাম উঠবে। আযানে, ইকামতে, সালাতে তোমার নাম উঠবে। কেউ যদি নামাজে নবীজির উপরে দুরূদ পাঠ করে না, তাহলে নামাজে কোনো নামাজেই না। কথা বলেন ঠিক কিনা? যে তোমার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ হয় না, এই দোয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছায় না, এটা
আল্লাহু আকবার বলেন। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যদি বলে, রাসূলের নাম উসিলা করে কেউ যদি দোয়া করে দেয়, সাথে সাথে আল্লাহ তাআলা ওই দোয়াকে কবুল করে নেন। হযরত আদম আলাইহিস সালাম 307 বছর পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে হাওয়ার সাথে মিলিত করে দেন। বহু বছর দোয়া করেছেন, দোয়া কবুল হয় না। আরাফাতের মাঠে এসে তার জান্নাতের কথা মনে হয়ে গেল। যখন আল্লাহ তাআলা তাকে বানাইলেন, জান্নাতে যখন বানাইলেন, জান্নাতের চৌকাঠের দিকে হযরত আদম আলাইহিস সালাম নজর করে তাকায় দেখে গো, ওই জায়গায় আল্লাহ তাআলার নামের পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে। এবার হযরত আদম আলাইহিস সালাম বলে, কি নাম এটা? এই নামটা নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করে দেই। সেবা দোয়া করছে, আল্লাহ তোমার নামের পাশের যে নামটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ওই নামের উসিলায় আমাদেরকে, আমার হাওয়াকে আমাদেরকে একত্রিত বানায়া দেয়। দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করে না। তাহলে যেখানে নবীর নাম সেখানে আল্লাহর নাম, যেখানে আল্লাহর নাম সেখানে নবীজির নাম। নবীজির নামকে কেউ মুছতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? নবীজির নামকে কেউ মুছতে পারবে না। তাওরাতের একজন হাফেজ, সে তার তাওরাত শরীফ তিনি পড়তেন। তাওরাত শরীফ পড়ার পরে তিনি দেখতেন তাওরাতে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ওখানে লেখা আছে। সে ওই জায়গাটা কালি দিয়ে মুছে ফেলে আবার অন্য পৃষ্ঠা উঠাইছে, উঠায়া দেখে ওই জায়গায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম, সে আবার নবীজির নামটা মুছে ফেলেছে। এইভাবে সে যত জায়গায় দেখে সব জায়গায় আল্লাহর নবীর নাম সে ঠিক করে আল্লাহর নবীর নামগুলো মুছে দিতেছে। কিন্তু তখনকার সময়ে আরেকজন ছিল, তার সাথে গিয়ে বলেছে, তো মুহাম্মদ নামের এত পাওয়ার, মুহাম্মদ নামের এত চশমা, মুহাম্মদ নামটার মধ্যে আমি কালি লাগায়া দিলে দেখি এক জায়গায় কালি লাগায়া দিলে 2-4 জায়গায় মুহাম্মদের নাম উঠে আসে। এইভাবে আমি মুছতে মুছতে দেখি পুরো তাওরাত আল্লাহ নবীর নামে ভরে গেছে। আল্লাহু আকবার। ওই নবীকে কোথায় পাওয়া যাবে? ওই নবীকে মদিনা মুনওয়ারায় পাওয়া যাবে। চলো এই তাওরাতের হাফেজ ছুটছে মদিনার দিকে। হাঁটতে হাঁটতে যেতে যেতে 15 দিন হয়ে গেছে। কয়দিন? 15 দিন। এর মাঝে নবীজির ওফাত হয়ে গেছে, ইন্তিকাল হয়ে গেছে। সে যাইয়া দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর দিকে আশিকের মনটা বড় খারাপ হয়ে গেছে। এই লোকটা ডাক দিয়ে বলে, আলী আমি আসছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য, আমি তার কাছে কালিমা পড়ার জন্য আসছিলাম। হে আলী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছে, আমি কার কাছে কালিমা পড়ব? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, তুমি এই রোজার পাশে থেকে তুমি আল্লাহর নবীর কাছে দোয়া করো। তো দোয়া করলে আমার মন করে না। হে আলী, আমি জানবার চাই আমার নবীর কোনো গায়ে জুব্বা, কোনো জামা তোমাদের ঘরে আছে নাকি? হযরত আলী বলে, আছে। ওই জুব্বাটা একটু আমার দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে হযরত ফাতেমার ঘরে গেছেন। ফাতেমার ঘরে গিয়ে বলে, ফাতেমা আমার নবীর কোন জুব্বা কোন জামা আছে নাকি? আছে। কয়েকটা একটু বের করে দাও। ওই নবীর একটা আশিক আসছে দূর থেকে, বহু দূর থেকে একটি আশিক আসছে। সে একটু জামাটা দিয়েছে, সে তার নাক দিয়ে গ্রাম নিবার চায়। আল্লাহ রাব্বুল আলামিন কথাটা সুন্দর করে শুনবেন। এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সেই পোশাকটা নিয়ে যখন নিয়ে আসলেন, পোশাকটা গ্রাম নাকের মধ্যে নিতেছে, মিশকে আম্বরের চাইতেও গ্রাম বের হওয়া শুরু করছে। মিশকে আম্বরের মতো গ্রাম শুরু করে দিয়েছে। মিশকে আম্বরের মতো গ্রাম, এই গ্রাম দেওয়ার পরে এবার সে কেবলামুখী হয়ে দাঁড়ায় গেছে। কেবলামুখী হয়ে দাঁড়ায় এবার আল্লাহ তাআলা বলে, আল্লাহ তোমার নবীর জিয়ারত আমার কপালে হয় নাই, তোমার নবীর জিয়ারত আমার মুলাকাত হয় নাই। আয় আল্লাহ, বহু দূর থেকে আসছি তোমার নবীর জিয়ারত নেওয়ার জন্য। আল্লাহ, তোমার নবীর জিয়ারত দিতে পারলাম না, তোমার নবীরে আমারে দেখাও। যদি দুনিয়ার জমিনে এই চক্ষু দিয়া তোমার রাসূলকে যদি না দেখতে পাই আল্লাহ, তাহলে এখন আমাকে ইন্তিকাল দিয়া তোমার নবীর মুলাকাত জিয়ারত আমারে নসিব করো। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, যখন এই তাওরাতের হাফেজ
আল্লাহর নবীর জামাতা তার নাকের মধ্যে কান লয়া লয়া যখন সে ডাকতেছে, আল্লাহ আমারে মরণ দাও, আমার নবীর সাথে মুলাকাত করব। যতক্ষণ পর্যন্ত মুলাকাত না করব ততক্ষণ পর্যন্ত মনের খায়েশাত মিটবে না, মনকে বুঝাইতে পারবো না। হায় আল্লাহ, তুমি আমাকে মৃত্যু দাও, মৃত্যু দিয়া তোমার নবীর মুলাকাত জিয়ারত আমারে নসিব করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন একটা চিৎকার মারছে, চিৎকার মারার সাথে সাথে এই তাওরাতের হাফেজটা ওই জায়গাতে ইন্তিকাল করেছে, তাকে কবর দেওয়া হয়েছে। রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা, এটাই তো রাসূলের একটা শান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মান। এজন্যই বলা হয় যে শুনো, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক দিয়ে আলোচনা করলে আলোচনা কখনো শেষ হবে না। আল্লাহ তাআলা বলে, তোমার নামটা আমি সৌচ্চ করে দিয়েছি, তোমার নামটা এমন সৌচ্চ করে দিয়েছি, আমার নামের পাশে যখন কেউ আমার নবীর নাম লইয়া লয়, আমি আল্লাহ তারে বড় ভালোবাসা আমার নবীর নাম যেহেতু আমার নামের পরে কেউ লয়, তখন আমি আল্লাহ তাআলা তার প্রিয় হয়ে যায়। মান সাল্লাল্লাহু আলাইহি মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, কেউ যদি আমার নবীর উপরে একবার দুরূদ পড়ে বলায়, আমি আল্লাহ তার উপরে 10টা রহমত নাযিল করি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা তার 10টা গুনাহ মাফ করে দেই। আমি আল্লাহ তাআলা তাকে 10টা নেকি দান করি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়লে সম্মান আর ইজ্জত কে দেন, কে দেন? রাসূলকে। আর জোরে বলেন কে দেন? আল্লাহ তাআলা। সম্মান ইজ্জত আল্লাহ তাআলা বাড়ায় দেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমরা প্রতি জুমার দিনে আয়াতটা তিলাওয়াত করে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন, এই আয়াতের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে আমার 3টা প্রশ্ন। কারণ আল্লাহ তাআলার ব্যাপারে প্রশ্ন থাকতে পারে কিংবা না পারে, কিন্তু আমার পক্ষ থেকে আল্লাহর কাছে 3টা প্রশ্ন এই আয়াতে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি যেন বললাম, আল্লাহ আমরা তো একদিন মৃত্যুবরণ করব, মরে যাব, কিন্তু আমরা মরে যাওয়ার পরে তোমার রাসূলের উপরে দুরূদ কারা পড়বে? আল্লাহ তাআলা বলেন, ছাগল বুঝোস না? এই ছাগল বুঝোস না? তোরা যেদিন মারা যাইবে, মারা যাওয়ার পরে আমার ফেরেশতারা আমার নবীর উপরে দরুদ পড়বে। আমরা বললাম, হে আল্লাহ, ফেরেশতারা তো একদিন মরে যাবে, তাহলে তোমার নবীর দরুদ কে পড়বে? আল্লাহ তাআলা বলেন, আরে বেকল, তোরা কি কুরআন পড়ছ না? তোরা কি কুরআন বুঝছ না? আমি আল্লাহ তাআলা বলছি না, ইন্নাল্লাহ, নিশ্চয় তোরা সবাই চলে গেলে আমি আল্লাহ আমার নবীর উপরে আমি নিজে দরুদ পড়ব। তোরা চলে যা, আমার নবীর নাম যেহেতু আমি উদ্ভাসিত করেছি, আমার নবীর নাম যেহেতু আমি সমুচ্চ করেছি, আমি আল্লাহ আমার নবীর উপরে দরুদ পড়ব। সুবহানাল্লাহ। আমি আমার নবীর উপরে নিজে দরুদ পড়ব। আল্লাহ তাআলা তার বন্ধুকে মর্যাদা দিবেন, আল্লাহ তাআলা তার বন্ধুকে সম্মান দিবেন, মর্যাদা দিবেন। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা 3টি জিনিস দান করেছেন। 1 নম্বরে আল্লাহ তাআলা তাদেরকে ওহী দান করেছেন। কি দান করেছেন? 1 নম্বরে তাদেরকে ওহী দান করেছেন, 2 নম্বরে মুজিজা দান করেছেন, 3 নম্বরে তাদেরকে উত্তম চরিত্র দান করেছেন। আল্লাহু আকবার বলেন। যত মুজিজা আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যত পয়গম্বরদেরকে যত ওহী আল্লাহ তাআলা দান করেছেন, যত মুজিজা দান করেছেন, সমস্ত নবীদের ইন্তিকাল হয়ে গেছে, সাথে সাথে তারা তাদের ওহী এবং তাদের সাথে সাথে তাদের কারামত আল্লাহ তাআলার সাথে চলে গেছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, সবার ওহী মৃত্যুর পরে তাদের নবীদের সাথে চলে গেছে, কিন্তু আমার নবীর নবুয়ত আমি আল্লাহ তাআলা মুজিজা কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে মানুষের জন্য আমি আল্লাহ রাইখা দিছি। সুবহানাল্লাহ। আমার নবীর সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো কালামুল্লাহ। কি কালামুল্লাহ? এই কালামুল্লাহকে যে আঁকড়ায়া ধরবে, জড়ায়া ধরবে, জড়ায়া ধইরা যারা জিন পরিচালনা করবে,
সাথে সাথে গ্যারান্টি সহকারে বলতে পারি যারা কোরআনকে আঁকড়ায়া ধইরা জীবন পরিচালনা করবে এদের জীবনটা দুনিয়ার জমিনে আখিরাতে এবং দুনিয়াতে আল্লাহ সম্মানী বানায়া দিবে। এই কোরআন যদি অ্যাপ্লাই করা হয়, এই কোরআন যদি দুর্নীতিবাজদের উপরে যদি অ্যাপ্লাই করা হয়, তাহলে দুর্নীতিবাজ আর কোনোদিন দুর্নীতিবাজি করবে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনকে যদি কোন সুদ করার উপরে যদি অ্যাপ্লাই করা হয়, কোন সুদ করার কোনোদিন সে সুদ খাবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিধান যদি কোনো দুর্নীতি দমন কমিশন করেছে, ওই জায়গা থেকে দুর্নীতি দমন করা সম্ভব না। আল্লাহর কোরআন থেকে যদি কেউ দুর্নীতি দমন করতে চায়, আল্লাহর কোরআন ছাড়া আর কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন ছাড়া আর কোনো বিকল্প নাই। এজন্যই তো আমাদের কথা হইলো যে কোরআন দিয়া রাষ্ট্র চালান, কোরআন দিয়া সব কিছু করেন। চোর, ডাকাতি, চাঁদাবাজি যা কিছু আছে, এই কোরআন যদি তাদের উপরে অ্যাটাক করে, কোরআন ভাবে যদি তাদের উপরে পরিচালনা করে, চোর একদিনের ভিতরে শেষ হয়ে যাবে। কথা বলেন, দুর্নীতিবাজ একদিনের জন্য বাংলাদেশ থেকে চলে যাবে। তাহলে এই কোরআন তো আমরা নেই না, কোরআন বুঝি না, কোরআন দিয়া চালাই। কোরআন বলছে চুরি করবা, হাত কাইটা দিবা। হাত কাইটা যদি এই জিরাবো বাজারের সামনে এই গোলচত্বর মুড়ে যদি তাকে টানায়া এক হাত কাইটা দেয় চুরের, এই দেখা আরো যারা চুর আছে জিন্দেগিতে চুরির কথাই মনে হবে না। কথা বলে কোরআনের ছায়া ধরে আসেন, কোরআনকে বুঝেন, তাহলে আল্লাহ তাআলা কোরআনের বিনিময়ে যখন ইসলামী রাষ্ট্র পরিচালনা করবেন, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের সফলতার কামিয়াবি আপনাদেরকে দান করবে। সকলে বলেন আমিন। তাহলে আলাম নাশরাহ লাকা সাদরাক, হে বন্ধু, আমি কি কল্যাণের জন্য আপনার বক্ষকে উন্মুক্ত করে দেইনি? আমি কি প্রশস্ত করে দেইনি? ওয়া ওয়াদা'না আনকা বিজরাক, আর আমি নামিয়েছি আপনার বোঝাকে, আপনার বোঝাকে আমি আল্লাহ হালকা করে দিয়েছি। আল্লাযী আনকাদা যহরাক, আল্লাযী যা আনকাদা ভেঙে দিচ্ছিল যহরাক, তোমার পিঠকে। ওয়া রাফা'না লাকা যিকরাক, আর আমি আল্লাহ তাআলা সুউচ্চ করেছি তোমার নামকে। ফা ইন্না মা'আল উসরি ইসরা, আল্লাহ তাআলা বলেন নিশ্চয় কষ্টের পরে কি আছে? স্বস্তি আছে। কষ্টের পরে শান্তি আছে। ইন্না মা'আল উসরি ইসরা, কষ্টের পরে আল্লাহ তাআলা স্বস্তি রাখছেন। ফাইদা ফারাগতা ফানসাব, অতএব আপনি যখন ফারাগতা অবসর হবেন, ফানসাব আপনার রবের ইবাদত করেন। সুবহানাল্লাহ। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এবং আপনি আপনার রবের ইলা রাব্বিকা ফারগাব, আপনি আপনার রবের ব্যাপারে আপনি মনোযোগ দান করবেন, মনোনিবেশ করবেন। কারণ এই আয়াতের অর্থ এইভাবেই বোঝায় যে আপনার সমস্ত কিছু আল্লাহ তাআলা বানায় দিবেন। সুবহানাল্লাহ। আমার আমল, আমার জিন্দেগি, আমার বندگی সবকিছু কি হবে? আল্লাহ শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।